পতেঙ্গা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ১ নম্বর ভিআইপি রুট আমাদের গর্ব। এটার একটা ঐতিহ্য আছে। এই রুট সবসময় একটা সুন্দর সবলীল গাড়ি চলাচলের জন্য উপযুক্ত ছিল, কিন্তু বর্তমানে বন্দর কর্তৃপক্ষ কর্তৃক অনেকগুলা অপরিকল্পিত কন্টেইনার টার্মিনাল স্থাপন করছে। এই কন্টেইনার টার্মিনাল স্থাপন করার কারণে কোনো গাড়ি এখানে তাদের গাড়ি রাখার কোনো জায়গা নাই। এই জায়গা না থাকার কারণে এই গাড়িগুলা রাস্তার মাঝখানে রাস্তার এখানে দাঁড়াই আছে। আর রাস্তার এখানে দাঁড়ার কারণে রাস্তায় যানজট সৃষ্টি হয়। আগের যে সৌন্দর্য ছিল, রুট যেই এই ফ্লুয়েন্টলি গাড়ি চলতে পারতো, চলাচল করতে পারতো, বর্তমানে এগুলো ব্যাঘাত ঘটতেছে। ইনকন্ট্রাক্টের মালিক ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব, ওনাদের পরিবারের বউ ছেলেমেয়েরা সবাই এখানে ডাইরেক্টর, ডিএমডি, ওনারা বিভিন্ন দেশে সফর করেন। সফর করে ওনারা ভিআইপি যে রুট থাকে ওই দেশের, ওনারা কি কোনো সময় দেখছেন যে এই ভিআইপি রুটের মধ্যে এত এরকম করে গাড়িরা রাখার জন্য ওনারা দেখছেন কিনা? আমার প্রশ্ন হচ্ছে এই ভিআইপি রুটের মধ্যে ওনারা কিভাবে সারি সারিভাবে এত গাড়ি ঘোড়া রাখছেন, কোন নিয়মে কোন আইনে ওনারা এই গাড়ি ঘোড়া রাখছেন আমার এটা জানা। পরিবহন টার্মিনাল বিহীন কন্টেইনার টার্মিনাল থাকা কোনো উপযুক্ত নয়। এই কারণে এখানে জাম আর মানুষের সাধারণ চলাচলের ব্যাঘাত ঘটে। এখন ভিআইপি রুটটাও ওরা দখল করে নিয়েছে। এটা হচ্ছে পতেঙ্গা ১ নম্বর ভিআইপি রুট। এখানে বিভিন্ন টার্মিনালের কারণে ওরা বিভিন্ন ধরনের টার্মিনাল করছে। এগুলো করার কারণে এই অনেক ধরনের এই যে গাড়ি ঘোড়া এগুলো দিয়া ওরা ব্লক করে রাখছে। মেইন রাস্তা, একবারে মেইন রাস্তার উপরে ব্লক করে রাখছে। এই গাড়িগুলো রাখার জন্য কোনো নির্দিষ্ট টার্মিনাল নাই, যার কারণে মেইন রুটের উপরে তারা এগুলো ব্লক করে রাখছে। এই জন্য সাধারণ চলাচল অনেকটা ব্যাঘাত করতেছে। আমাদের ১ নং ভিআইপি রোডটা আরো দখল হয়ে যাবে। ভিআইপি রোড এখন সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকে, এটা সৌন্দর্য নষ্ট হচ্ছে। বিষয়গুলো সাধারণত সরকারের সংশ্লিষ্ট মহলের একটু দৃষ্টি দেওয়া দরকার। চিটাংপুর যারা পরিচালনা করেন অথবা যারা এই টার্মিনাল নির্মাণ করেন, তারা সবাই দেশের শিক্ষিত লোক, বিশেষ করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তারা এখানে চাকরি করেন। সুতরাং এগুলো নির্মাণ করার সময় তাদের জ্ঞানের একটু পরিসর এখানে প্রয়োগ করতে হবে। জ্ঞানী লোক যদি জ্ঞানের সময় মতো উপযুক্ত স্থানে তার জ্ঞানটা কাজে না লাগায়, সামাজিকভাবে আমরা তাকে জ্ঞান পাপী বলি। কিন্তু প্রশাসন পরিচালনায় জ্ঞান পাপীর কোনো স্থান নেই।